হাই, গুড মর্নিং টু এভরিওয়ান। আমার তুতুস ডায়েরি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। হ্যাঁ, আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকের ভিডিওটা মাছের ডিমের বড়া বা পকোড়া। এইখানে আপনারা যে কোনো মাছ নিতে পারেন, যেমন রুই, কাতলা। আমি রুই মাছের ডিম নিয়েছি। আর যে উপকরণগুলো লাগছে সেগুলো হচ্ছে লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি, ধনিয়া পাতা, আদা কুচি, বা আপনারা পেস্ট করেও নিতে পারেন, আর রসুন কুচি। যে কোনো উপায়ে আপনারা নিতে পারেন। আপনারা এখানে জিরে বাটা বা জিরে গুঁড়োও ব্যবহার করতে পারেন। আমি এখানে কিন্তু কোনোটাই ব্যবহার করিনি। আপনারা চাইলে করতেও পারেন বা নাও করতে পারেন। এরপর নিয়েছি বেসন। আরেকটি জায়গা নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম মাছের ডিম। আপনারা একটু বড় দেখে জায়গা নেবেন, যাতে মাখাতে ওটা সুবিধা হয়। মাছের ডিমের পরিমাণটা আমি এখানে 200 গ্রাম নিয়েছিলাম, আর আমরা লোক সংখ্যা ছিলাম 3 জন। এখানে আপনাদের লোক সংখ্যা যতজন সেই অনুপাতে ডিমটা নেবেন। এরপর দিয়েছি বেসন, পেঁয়াজ কুচি, আদা কুচি, ধনিয়া পাতা, রসুন কুচি আর কাঁচা লঙ্কা কুচি। এইগুলো দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে। হ্যাঁ, মাখানোর সময় আপনারা একটু জল ব্যবহার করতে পারেন। আমি এখানে জল ব্যবহার করিনি, আপনারা চাইলে করতে পারেন। আর মাখানোর সময় আমি দিয়েছি হালকা করে লবণ। স্বাদ অনুসারে আপনারা যেরকম লবণ খেতে ভালোবাসেন সেরকম দেবেন। আর যদি ঝাল খেতে পছন্দ করেন, আমি এখানে লঙ্কা কুচি দিয়েছি, চাইলে আপনারা শুকনো লঙ্কাও দিতে পারেন বা লঙ্কা গুঁড়োও দিতে পারেন। আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়েছি, বেশি না, সামান্যই। ব্যাস, এতে ভালো করে মিশিয়ে নিতে হবে, যাতে সবকটি উপকরণ একসঙ্গে ভালোভাবে মিশে যায়। এরপর এটিকে 5 মিনিটের মতো ম্যারিনেশনের জন্য রাখতে হবে, তাহলে মাছের ডিমের বড়াটা আরও বেশি টেস্টি হবে। এরপরে আমি আর কিছু উপকরণ দিইনি, এটিকে ম্যারিনেশনের জন্য রেখে দিয়েছিলাম। মাছের ডিমেতে লবণটা পড়তে আরও বেশি একটু জল বেরিয়ে পাতলা হয়েছে, যার জন্য আমি আগে জল ব্যবহার করিনি। এরপরে কড়াই বসিয়ে তাতে সাদা তেল দিয়েছি, দিয়ে তেলটা গরম হয়ে গেলে একটা একটা করে মাছের বড়া বা পকোড়াটাকে ভালো করে দিয়ে দেব তেলের মধ্যে। এই বড়া বা পকোড়াটা আরও অন্যান্য মাছের ডিমেও হয়। আমি এখানে রুই মাছের ডিম নিয়েছি, কারণ রুই মাছটা সবসময় পাওয়া যায়। একটা একটা করে সব বড়াগুলো আমি তেলের মধ্যে দিয়ে দিয়েছি। এরপরে লাল লাল করে বড়াগুলোকে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। হ্যাঁ, একটু বেশিক্ষণ থেকেই ভাজতে হবে, ধরুন ওই 3 থেকে 4 মিনিট, কেননা ভেতরে কাঁচা অংশ থেকে যাওয়ার সম্ভাবনা আছে, যার জন্য একটু লাল লাল করে 2 পিঠ ভেজে নিতে হবে। এইদিকে এক পিঠ ভাজা হয়ে গেছে, আর অন্য পিঠটাকে ভেজে নিচ্ছি ওই 3 মিনিটের মতো। আপনারা যারা মাছের ডিম বা মাছের ডিমের বড়া বা পকোড়া খেতে ভালোবাসেন, অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আমি এখানে বলছি যে আমি দিয়েছি বা করছি, কিন্তু আসলে রান্নাটি করেছে আমার মা, আপনারা দেখতেই পাচ্ছেন। আর যেকালে আমি পরে বলছি, যার জন্য বলে ফেলছি যে আমি করেছি বা দিয়েছি, এরকম ব্যাপার। তো যাই হোক, যদি এরকম রেসিপিটা ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন, আর বাড়িতে একবার বানিয়ে কিন্তু দেখবেন। সব বড়াগুলো ভাজা হয়ে গেছে, আর গরম ছিল, কিন্তু কালারটা খুব সুন্দর এসেছে দেখুন। একবারে লাল করে ভাজা হয়েছে, ভেতর পর্যন্ত একদম ভাজা হয়ে গেছে। তো ভিডিওটা আজ এখান পর্যন্তই। কেমন লাগলো অবশ্যই জানাবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।